আমাদেরকে দিতে হচ্ছে যে যাদের সমন্বয়ে আজ এই বাংলাদেশ নতুন করে 24-এ স্বাধীনতা অর্জন করেছে, সেই কলেজ ছাত্র, স্কুল ছাত্র এবং ছাত্ররা সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় এবং আমাদের সকলের সহযোগিতায় আজ আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। সেই স্বাধীন ছাত্রদের মধ্যে থেকে এখন বক্তব্য রাখছে আকিব আল সাহাব, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র নেতা। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নং বিষয় ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপি কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট প্রিয় সহযোদ্ধা ভাইগণ, সবার প্রতি জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিংড়া পৌর ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এখানে আমার এইভাবে বক্তব্য দেওয়া ঠিক ছিল না, মাঝখানে বিলম্ব করছি। সবার কাছে অনুরোধ পোষণের মাধ্যমে আমি বক্তব্য দিচ্ছি, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে একটি কথা না বললেই নয়, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আমাদের বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবার সাহায্য এখানে একান্তভাবে কামনা করছি। আর দেশ নায়ক তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধের কথা, তাই আমি ব্যক্তিগতভাবে আমার গ্রামের বাড়ি খরসতিতে হওয়া পরেও আমি খরসতিতে সঠিক নেতৃত্বের অভাবে আমি রাজনীতি করতে পারি নাই। আমি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি একটু খোঁজ নিয়ে দেখা প্রয়োজন বলে মনে করতেছি। কেননা আমাদের 9 নং ওয়ার্ড বিএনপি যে হচ্ছে গ্রামটা, এই গ্রামে সঠিক ঐক্যবদ্ধতার কারণে রাজনীতি সঠিকভাবে পরিচালনা হয় না। নিজেদের মধ্যে ঝামেলা থাকার কারণে ঐক্যের যে একটা মনোভাব, এটা আমার চোখে পড়ে না। তাই নেতৃত্ব সঠিক রেখে আমি চাই আগামী দিনে রাজনীতি পরিচালনা হবে। আর যেহেতু ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। গণ অভ্যুত্থানে আমরা যেমন ভাবে লড়াই করেছি, এমন ভাবে আমরা আগামী দিনে লড়াই করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।